শিক্ষক আছেন 7 জন আর পরীক্ষার্থী মাত্র 8 জন। অথচ ফলাফলের দিন দেখা গেল পাশ করতে পারেনি একজন শিক্ষার্থীও। শতভাগ ফেলের এমন অবিশ্বাস্য চিত্র দেখা গেছে পিরোজপুর সদর উপজেলার কদমতলার পড়ুকলা মাধ্যমিক বিদ্যালয়ে। এমন বিপর্যয়ে চরম ক্ষোভ ও হতাশায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, বছরের পর বছর ঠিকমতো ক্লাস হয় না। তার উপর গুরুত্বপূর্ণ গণিত ও ইংরেজি বিষয়ের কোনো শিক্ষকই ছিল না বিদ্যালয়ে। শিক্ষকদের খামখেয়ালিপনা ও গাফিলতির কারণে আজ তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। এতদিন স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্য আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। অঙ্ক আর ইংলিশের টিচার ছিল না। যথাসাধ্য চেষ্টা করছি, প্রাইভেট দিছি, 4-5টা প্রাইভেট পড়ছে, রীতিমতো চেষ্টা করছি। স্যারেরা কি করছে স্কুলে কইতে পারি না, স্কুলে তো গেছে আর আইছে। শিক্ষকরা গাফিলতি না হলে তো হয় না, এটা তো স্বাভাবিক। এরা তো চাপ দেবে যে সে ছাত্ররা পড়ে না, ছাত্ররা না পড়লে একজনও তো পাশ করবে না। এদিকে শতভাগ ফেল করার প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় শিক্ষা প্রশাসন। একটি স্কুল পাশ করেনি, পড়ুকলা মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদরের 8 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করতে পারেনি। আমরা যোগাযোগ করে জানতে পারলাম যে ওই প্রতিষ্ঠানে এনটিএসসির বা মানে শিক্ষক, ইংরেজির আর গণিতের শিক্ষক নেই। তারপরও তাদের টিচাররা কিছু অবহেলার কারণে এবং তারা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী নিয়মিত না থাকার কারণে রেজাল্ট বিপর্যয় হয়েছে ওই প্রতিষ্ঠানের। পরবর্তীতে শুনতে পারলাম পিরোজপুর সদরে একটা দাখিল মাদ্রাসা, ঘোড়া মাদ্রাসা, সেটা পাশ করেনি। সেটার সম্পর্কে আমরা তথ্য নিচ্ছি এবং আমরা জানার চেষ্টা করতেছি। একটি বিদ্যালয়ের 8 জন পরীক্ষার্থীরই সবাই ফেল করার পেছনে আসলে দায় কার? শিক্ষকদের নাকি প্রশাসনের উদাসীনতার? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পিরোজপুর জুড়ে। ইমাম শরীফ, কালবেলা।